নমস্কার। আজকে আপনাদের আসরে আপনাদের অসংখ্য প্রশ্নের জবাব নিয়ে হাজির হয়েছে ইন্টারনাল হেলথ। আমি ডাক্তার শ্যামল কুমার বিশ্বাস। যে বিষয়টা নিয়ে আজ বলবো সে বিষয়টা অনেকেরই প্রশ্ন, চেষ্টা করব প্রশ্নগুলোর উত্তর দিতে। বিষয়টা হচ্ছে প্রেগন্যান্সি সংক্রান্ত। প্রেগন্যান্সিতে আমাদের পিতৃপুরুষ থেকে শুরু করে আমাদের মাতৃপুরুষ থেকে শুরু করে ঠাকুরদা ঠাকুরমা সবার মধ্যে একটা চিন্তা ভাবনা, একটা আয়েস রয়েছে যে প্রেগন্যান্সিতে পেঁপে খাওয়া যাবে না। বিষয়টা কতটা বাস্তবসম্মত, কতটা সায়েন্টিফিক, সত্যি কি তাই নাকি নিছক গুজব? চেষ্টা করছি প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য। প্রেগন্যান্সিতে সেটা প্রেগন্যান্সির প্রথম 3 মাস হোক, প্রেগন্যান্সির দ্বিতীয় 3 মাস হোক, প্রেগন্যান্সির শেষ 3 মাস হোক, পেঁপে খাওয়া কি যাবে নাকি পেঁপে খেলে ক্ষতি হবে? আমি উত্তর দিতে গিয়ে প্রথমেই একটা কথা বলবো, পেঁপেকে আমরা দুভাগে ভাগ করি। একটা হচ্ছে আনরাইপ বা সেমি রাইপ পেঁপে, আর একটা বলি রাইপ পেঁপে। আচ্ছা, আনরাইপ পেঁপে বা সেমি রাইপ পেঁপে, তার মধ্যে কি আছে? পেঁপেতে আছে হাই কন্টেন্ট অফ ল্যাটেক্স। ল্যাটেক্সে কি আছে? দুটো এনজাইম আছে। এই হাই কন্টেন্ট অফ ল্যাটেক্সের মধ্যে একটা এনজাইমের নাম পেপাইন, একটা এনজাইমের নাম কাইমোপেপাইন। এই দুটো এনজাইম আছে। তাহলে আনরাইপ পেঁপে, সেমি রাইপ পেঁপের মধ্যে দুটো এনজাইম আছে, আমরা বুঝলাম। একটার নাম পেপাইন, একটার নাম কাইমোপেপাইন। কি করে এই এনজাইমগুলো? যদি আমি প্রথম 3 মাসের মধ্যে যদি আমি পেঁপে খাই, বা পরের 3 মাসের মধ্যে পেঁপে খাই, বা লাস্ট 3 মাসে পেঁপে খাই, কি করবে? করবে যেটা, এই পেপাইন এবং কাইমোপেপাইন এই দুটো আমাদের ইউটেরাইন কন্ট্রাকশনটাকে বাড়িয়ে দেয়। ট্রাইগার্স ইউটেরাইন কন্ট্রাকশন মেডিকেল ভাষায় বলে। তাহলে আমাদের বাচ্চা থলির যদি কন্ট্রাকশন বাড়িয়ে দেয় তাহলে কিন্তু মিসক্যারেজ হবে, বাচ্চা নষ্ট হবে, বাচ্চা পিটাম ডেলিভারিও হতে পারে। দ্বিতীয়ত কি বলবো? দ্বিতীয়ত বলবো এই পেপাইন, এই কাইমোপেপাইন, এটা ফিটাল মেমব্রেনটাকে উইক করে দেয়। ফিটাল মেমব্রেন যদি উইক হয়ে যায় তাহলে কমপ্লিকেশন বাড়বে। 3 নম্বর কি বলবো? 3 নম্বর হচ্ছে, আমরা প্রত্যেকেই জানি পেঁপে একটা ডাইজেস্টিভ এনজাইম হিসেবে কাজ করে, কিন্তু এই পেঁপেই কারোর ক্ষেত্রে হাইপার সেন্সিটিভ, কারোর ক্ষেত্রে ইরিটেবল, কারোর ক্ষেত্রে অ্যালার্জিক। তাহলে এই 3টে কথা আমি বললাম, এই হচ্ছে পেঁপে খাওয়ার আমার হার্মফুল দিক, ক্ষতিকারক দিক। তাহলে উপায়টা কি, রাস্তাটা কি, আমি কি করব? তাহলে আমি এবার চলে আসি একটু রাইপ পেঁপেতে। পাকা পেঁপে, রাইপ পেঁপে। তাহলে কি আমি পেঁপে খাবো না? না, পেঁপে খাবো। তাহলে রাইপ পেঁপে কি? রাইপ পেঁপের মধ্যে ল্যাটেক্স কন্টেন্ট কম। ল্যাটেক্স কন্টেন্ট কম হওয়ার ফলে রাইপ পেঁপেতে পেপাইনও কম, কাইমোপেপাইনও কম। তাহলে কিন্তু আমার সেই ইউটেরাইন কন্ট্রাকশনের প্রশ্ন নেই, আমার সেই ফিটাল মেমব্রেন উইক করার প্রশ্ন নেই, আমার কিন্তু হাইপার সেন্সিটিভিটির প্রশ্ন নেই। থাকলেও একদমই কম। যদি আমি মডারেট অ্যামাউন্ট অফ পাকা পেঁপে খাই তাহলে কিন্তু আমার কোনো ক্ষতি হবে না, কারণ তার মধ্যে ল্যাটেক্স কন্টেন্টটাই কম আছে। ফলে পেপাইন এবং কাইমোপেপাইন এনজাইমটা কম আছে, যেটা প্রেগন্যান্সিতে ক্ষতি করে। তাহলে রাইপ পেঁপে আমি মডারেট অ্যামাউন্ট খেতে পারি। আর কি লাভ হবে রাইপ পেঁপে খেলে? রাইপ পেঁপে রিচ ইন ভিটামিনস। ভিটামিন সি আছে, ভিটামিন বি আছে, ভিটামিন এ আছে, রিচ ইন ভিটামিনস, যেটা প্রেগন্যান্সিতে হেল্পফুল। তৃতীয়ত কি বলবো? রাইপ পেঁপের মধ্যে আছে ফলেট। ফলেট কি করে? প্রেগন্যান্সিকে সাপোর্ট দেয়, প্রেগন্যান্সির বাচ্চাটাকে তার নিউরো প্রোটেকশন করে, তাকে ডেভেলপ করতে সাহায্য করে।
তাহলে রাইপ পেঁপে কিন্তু আমরা মডারেট অ্যামাউন্ট খেতে পারি না কোনটা আনরাইপ সেমি রাইপ পেঁপে তার ক্ষতিকারক দিক এতক্ষণ বোঝানোর চেষ্টা করলাম। জানি না আমি কতটা বোঝানোর চেষ্টা করলাম, আপনাদের কমেন্ট আপনাদের শেয়ার তার পরিচয় দেবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।